এদিকে জ্বালানি তেল সংকটের প্রভাব কাঁচা বাজারে বেড়েছে করলা, পটল সহ বেশ কিছু সবজির দাম। মাছ ও মাংসের বাজারও চড়া। বিক্রেতারা বলছেন, তেল সংকটে পণ্যবাহী যান চলাচল কমেছে। যারা গাড়ি চালাচ্ছেন তারা ভাড়া নিচ্ছেন কয়েক গুণ বেশি। এতে পরিবহন খরচ বাড়ার প্রভাব পড়ছে পণ্যের দামে। এ পরিস্থিতিতে প্রয়োজন কমিয়ে হিসাব করা। কষ্টে দিন পার করছে সীমিত আয়ের মানুষ। একটু বিরতির পর আবারও বেড়েছে সবজির দাম। রাজধানীর কারওয়ান বাজারে গেল সপ্তাহে ৭০ টাকার করলা কিনতে হচ্ছে ১০০ টাকায়, আর ৫০ টাকা থেকে বেড়ে পটল বিক্রি হচ্ছে ৭০ টাকায়। তবে মরিচ, টমেটো ও আলুর দাম কিছুটা স্বাভাবিক। চালের বাজার স্থিতিশীল থাকলেও এখনো বাড়তি মাছ, মাংস ও মুরগির দাম। ব্রয়লার মুরগি ১৯০ টাকা, সোনালী ৪৩০ টাকা কেজি, ডিমের ডজন ১০০ টাকা। এছাড়া কেজিতে অন্তত ৫০ টাকা বেড়েছে দেশি মাছের দাম। অধিকাংশ এখনো স্বাভাবিক আছে, তবে কিছু কিছু মাছ একটু বেশি হচ্ছে। সবই তো দাম, স্বাভাবিক কোথায়? স্বাভাবিক তো আমি কিছুই দেখি না। বাজারের মতো চলতেছে, কিন্তু সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই। আসল কথা হচ্ছে সরকারকে এটা পূর্ণ নিয়ন্ত্রণ নিতে হবে। বিক্রেতাদের দাবি, মধ্যপ্রাচ্যের উত্তেজনায় তেল সংকটে কিছুটা চাপ পড়েছে বাজারে। বাড়তি খরচ হচ্ছে পণ্য পরিবহনে। গাড়িরও সংকট, আর আমরা তেলের একটু ক্রাইসিস আছে। আগে গাড়ির তেল নিত এক জায়গা থেকে, এখন প্রতিটা গাড়ি আমরা ৪-৫ বার করে জায়গা জায়গা গাড়ি নিতে হয়। গেছে এক সপ্তাহ তুলনায় এই সপ্তাহে অনেক দাম বেশি। কেজিতে ৩০ টাকা ২০ টাকা করে বেশি আছে। ১ কেজি করলা ১০০ টাকা, ১ কেজি ঝিঙ্গা ১০০, ১ কেজি উস্তা ১০০। এই সিজনে নদী নালা শুকিয়ে যায়, এক্ষেত্রে মাছও কমে যায়, এক্ষেত্রে স্বাভাবিক মাছের দাম বেশি থাকে। ক্রেতারা বলছেন, এভাবে দাম বাড়লে চলা কঠিন হয়ে পড়বে। সবজি এখন ডাবল হয়ে গেছে, আর মাছ মাংসের কথা তো সেটা তো বাদই দিলাম। মধ্যবিত্তদের সব জায়গায় জ্বালা। আমরা মাছ কিনলে মাংস কিনতে পারি না, মাংস কিনলে মাছ কিনতে পারি না, সবজি তো ধরতেই পারি না। স্যালারি রেঞ্জের উপরে আমাদের ফ্যামিলি লাইফস্টাইলটা স্টাডি করতে হয়। যদি এটা কন্টিনিউ থাকে তাহলে মিডল ক্লাস ফ্যামিলির জন্য সো টাফ হয়ে যাবে। সাধারণ মানুষের দাবি, বাজারের দাম স্বাভাবিক রাখতে নিয়মিত তদারকি জরুরি। তানভীর সুমন, ডিবিসি নিউজ, ঢাকা।